আল্লাহর ওলি হযরতে জুনায়েদ বাগদাদী হুজুরকে লক্ষ্য করে ওই মানুষটা তখন বলেছিল, ও বাবা জুনায়েদ, আমি তোমার সাথে লড়াই করার জন্য এসেছি। আমার উদ্দেশ্যটা এটা লড়াই করার জন্য নয়। ও বাবা জুনায়েদ, আমি হলাম আওলাদে রাসূল, সৈয়দ বংশের মানুষ। আমার জন্য যাকাত খাওয়া যাবে না, ফিতরার টাকা নেওয়া যাবে না। আমি তো মানুষের কাছ থেকে এইভাবে যাকাতের পয়সা নিতে পারি না। কিন্তু বড় অভাব, বড় কষ্টের মধ্যে রয়েছি। বাড়িতে বাচ্চা বাচ্চা ছেলে রয়েছে, অনেক টাকা বাজারে ঋণ হয়ে গেছে, তাই শোধ করার কোনো উপায় না পেয়ে আমি আজকে লড়াইয়ের ময়দানে হাজির হয়েছি। বাবা জুনায়েদ, আমি খবর পেয়েছি যদি তোমাকে হারিয়ে দিতে পারি 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার পাবো। এই 1000 দিনার যদি পেয়ে যায় তাহলে আমার ঋণ পরিশোধ হয়ে যাবে, আমার সংসারটা বেঁচে যাবে। বাবা জুনায়েদ, তুমি আজকে আমার কাছে হেরে যাও তো হয়তো আমার কাছে হেরে গেলে মানুষ তোমাকে খারাপ বলবে, মানুষ তোমাকে ছুটু দেবে, মানুষ তোমার বদনাম করবে। কিন্তু তুমি যদি আজকে হেরে গিয়ে আমাকে জিতিয়ে দাও, মদিনাওয়ালা তোমার উপর খুশি হয়ে যাবে। সাহাবী, কিয়ামতের জন্য তোমার কি প্রস্তুতি রয়েছে? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুরকে লক্ষ্য করে ওই সাহাবী সেই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়া জমিনে অনেক বেশি আমল আমি করতে পারি না। হুজুর আমার অনেক ইবাদত নাই, হুজুর আমি অনেক রোজা রাখি না, হুজুর কোটি কোটি টাকা ইসলামের জন্য দান সদকা করি না, হুজুর অনেক ইবাদত বন্দেগী আমার করা হয়নি। তবে হুজুর আমার একটা জিনিস রয়েছে, হুজুর একটা জিনিস আমার অন্তরে, আমার কলবের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত রয়েছে, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা রয়েছে। ও সোনার মানিকেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সেই সময় জবাব দিয়ে বলেছিলেন, ও বাবা সাহাবী, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম দুনিয়া জমিনে তুমি যাকে মহব্বত করবে, ভালোবাসবে, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ তোমাকে তার সাথে হাসর নাসর করবে। দুনিয়া জমিনে তুমি যদি আমি রাসূলুল্লাহ আমাকে সবথেকে বেশি মহব্বত করো, ভালোবাসো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাতে রাখবে। জোরে হবে না সুবহানাল্লাহ? যাকে মহব্বত করবে হাসর নাসর তার সাথে হবে। বলে আমল কিছু নাই, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত রয়েছে। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বললেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। যে একটা মানুষের মধ্যে যদি তিনটে বৈশিষ্ট্য, তিনটে গুণাগুণ দেখতে পাও তো বুঝে নেবে ওই মানুষটার ঈমান আল্লাহর দরবারে কবুল হয়েছে। এই তিনটে বৈশিষ্ট্যের মধ্যে প্রথম নম্বর, 1 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাসূল বললেন, আইয়াকুনাল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। যে মানুষটার কাছে আল্লাহ আল্লাহ রাসূল সবথেকে বেশি প্রিয় হবে, যে মানুষটা প্রত্যেকটা কাজে আল্লাহ আল্লাহ রাসূলকে প্রাধান্য দেবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই মানুষের ঈমান আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আপনি জোরে বলুন। প্রত্যেকটা কাজ আপনি যদি আল্লাহ আল্লাহ রাসূলকে প্রাধান্য দেন, যদি আপনি আল্লাহ আল্লাহ রাসূলকে অন্তর থেকে মহব্বত করেন, ভালোবাসেন, আপনার এই মহব্বত ভালোবাসা আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আপনি জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের নাম শুনেছেন? এই কি গো শুনেছেন? মস্ত বড় আল্লাহর ওলি মানুষ। এই জুনায়েদ বাগদাদী হুজুর কিভাবে আল্লাহর ওলিদের কাতারে শামিল হলেন, তার জীবন পরিবর্তনটা কিভাবে হলো এই বলবো, আপনারা শুনবেন। হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একটা সময় তিনি ছিলেন বাগদাদের জমিনের নামকরা পালোয়ান কুস্তিগীর। এই জুনায়েদ বাগদাদী হুজুর কুস্তির লড়াই এত মশহুর ছিলেন, প্রত্যেকটা এলাকায় তার একটা নাম ছিল। জুনায়েদের মতো পালোয়ান খুব কম পাওয়া যায়।
তো ইরাকের বাদশা ঘোষণা দিল যে লড়াইয়ের ময়দানে জুনায়েদ বাগদাদীকে যে মানুষটা পরাজিত করবে তাকে 1000 দিরহাম আমার পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে। সবাই হাজির ময়দানে, কিন্তু লড়াই করার মতো সাহস কেউ দেখায় না। সবাই জানে জুনায়েদের সাথে লড়াইয়ে নামা মানে বেকার ফালতু ফালতু লড়াই করা হবে, কারণ আজ পর্যন্ত জুনায়েদকে বাগদাদের কোনো পালোয়ান কুস্তিগির কোনোদিন হারাতে পারে না। তো বেকার বেকার লড়ে লাভ নেই। অপেক্ষা করা হচ্ছে, নির্দিষ্ট সময়টা পার হয়ে গেলে জুনায়েদকে সেই টাকাটা দেয়া হবে। হয় তোমরা কেউ জুনায়েদকে হারিয়ে টাকাটা নিয়ে যাও, আর নতুবা জুনায়েদ সেই টাকাটা নিয়ে বাড়ি ফিরে। এমন সময় জুনায়েদ বাগদাদী লক্ষ্য করে দেখছেন যে ওই কুস্তির মাঠের মধ্যে একটা নোংরা পোশাক, শরীরটা দুর্বল, একদম ভালো করে হাঁটতে পারছে না, এরকম একটা মানুষ তার সাথে লড়াই করার জন্য ওই ময়দানের মধ্যে প্রবেশ করছে। সবাই অবাক, তার সাথে সাথে জুনায়েদ বাগদাদী সে নিজেও অবাক যে আমার সাথে বড় বড় পালোয়ানরা লড়তে আসেনি ভয়ে, আর এই মানুষটার শরীরে কোনো ক্ষমতা নেই, আর মানুষটা আমার সাথে লড়াই করার জন্য চলে এলো। জুনায়েদ বাগদাদী আস্তে আস্তে সামনে যখন এগিয়ে আসছে, তখন সেই মানুষটার কাছে জিজ্ঞাসা করছেন যে কি ব্যাপার, আপনি আমার সাথে লড়াই করবেন? এর আগে কোনোদিন কি আপনি কুস্তি খেলেছেন? দেখে তো মনে হচ্ছে না যে আপনি আমার সাথে লড়াই করতে পারবেন। আল্লাহর ওলি হযরতে জুনায়েদ বাগদাদী হুজুরকে লক্ষ্য করে ওই মানুষটা তখন বলেছিল, ও বাবা জুনায়েদ, আমি তোমার সাথে লড়াই করার জন্য এসেছি। আমার উদ্দেশ্যটা এটা লড়াই করার জন্য নয়। ও বাবা জুনায়েদ, আমি হলাম আওলাদে রাসূল, সৈয়দ বংশের মানুষ, আমার জন্য যাকাত খাওয়া যাবে না, ফিতরার টাকা নেওয়া যাবে না। আমি তো মানুষের কাছ থেকে এইভাবে যাকাতের পয়সা নিতে পারি না, কিন্তু বড় অভাব, বড় কষ্টের মধ্যে রয়েছি। বাড়িতে বাচ্চা বাচ্চা ছেলে রয়েছে, অনেক টাকা বাজারে ঋণ হয়ে গেছে, তাই শোধ করার কোনো উপায় না পেয়ে আমি আজকে লড়াইয়ের ময়দানে হাজির হয়েছি। বাবা জুনায়েদ, আমি খবর পেয়েছি যদি তোমাকে হারিয়ে দিতে পারি 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার পাবো। এই 1000 দিনার যদি পেয়ে যায় তাহলে আমার ঋণ পরিশোধ হয়ে যাবে, আমার সংসারটা বেঁচে যাবে। বাবা জুনায়েদ, তুমি আজকে আমার কাছে হেরে যাও, তো হয়তো আমার কাছে হেরে গেলে মানুষ তোমাকে খারাপ বলবে, মানুষ তোমাকে ছুটু দেবে, মানুষ তোমার বদনাম করবে, কিন্তু তুমি যদি আজকে হেরে গিয়ে আমাকে জিতিয়ে দাও, মদিনাওয়ালা তোমার উপর খুশি হয়ে যাবে। যখন এই প্রস্তাবটা দিয়েছে, জুনায়েদ বাগদাদী বলছে, আমি মনে মনে চিন্তা করলাম জীবনে তো বহুত লড়াই লড়েছি, আজকে না একটা লড়াই হেরেছি। আল্লাহ রাসূলের খানদান, তাকে যদি আজকে জিতিয়ে দিই, যদি আল্লাহ রাসূল আমার উপর খুশি হয়ে যায়, এ তো আমার বড় খুশনসিব। জুনায়েদ বাগদাদী তখন ওই মানুষটার কাছে গিয়ে বলছে, দেখুন এইভাবে তো সরাসরি হারা সম্ভব নয়, লড়াই হতে হতে আপনি আমাকে ঠেলবেন, আমি পড়ে যাব জমিনে, আপনি আমার বুকের ওপর বসে পড়বেন, আমি আর উঠবো না, তাহলে সবাই বুঝতে পারবে যে আমি লড়াই করতে করতেই হেরেছি। লড়াই শুরু হয়েছে, সবাই হাসাহাসি করছে যে এত দুর্বল মানুষ আর জুনায়েদের সাথে কি লড়বে। হাজার হাজার মানুষ ময়দানের দিকে তাকিয়ে রয়েছে, সবাই অবাক হয়ে লক্ষ্য করে দেখে যে লড়াই শুরু হবার কিছুক্ষণের মধ্যে জুনায়েদ বাগদাদীকে ওই মানুষটা জমিনে ফেলে বুকের উপর বসে যায়। জুনায়েদ বাগদাদী উঠতে পারে না, তখন সমস্ত মানুষ অবাক হয়ে যায়। লড়াইয়ের ময়দানে জুনায়েদ বাগদাদী হেরে যায়। আল্লাহ রাসূলের খানদান সৈয়দ বংশের ওই মানুষটাকে জয়ী হিসাবে ঘোষণা দেওয়া হয়। পুরস্কারের 1000 দিনার ওই মানুষটার হাতে তুলে দেওয়া হয়। জুনায়েদ বাগদাদীকে লোকেরা কত কথা বলতে
লাগে, জুনায়েদ তুমি কেমন ভাবে একটা বয়স্ক মানুষের কাছে হেরে গেলে, একটা দুর্বল মানুষের কাছে হেরে গেলে। জুনায়েদ লোকের কথায় কান না দিয়ে নিজের বাড়িতে ফিরে যায়, শরীরটা পরিষ্কার করে ঘরে কিছু খেয়ে যখন শোবার জন্য নিজের বিছানাতে চলে যায়। ও বাবাজিরা, আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী হুজুর আমার ঘুম আসার সাথে সাথে কিছুক্ষণ সময়ের মধ্যে স্বপ্নের মধ্যে আল্লাহ রাসূলের সাথে দিদার নসিব হয়ে যায়। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার স্বপ্নের মধ্যে জুনায়েদকে লক্ষ্য করে বলতে লাগে, বাবা জুনায়েদ তুমি আজকে লড়াইয়ের ময়দানে আমার খানদানের সাথে যে ব্যবহারটা করেছো আমার আল্লাহ বড় খুশি হয়েছে। ও বাবা জুনায়েদ আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়েছি তোমার এই কাজে। আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে তোমার নামটা জামানাত ওলিদের কাতারে আমার আল্লাহ শামিল করে দিয়েছে। আল্লাহ তোমার উপর খুশি হয়েছে, তুমি আমার মহব্বতে আমার বংশের মানুষের সাথে যে উত্তম আচরণ করেছো এই কাজের ওসিলায় আমার আল্লাহর দরবারে তোমাকে ওলি হিসাবে কবুল করা হয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুস্তাফার মহব্বত ভালোবাসা আপনার জন্য নাজাতের রাস্তাটা খুলে দেয়। আল্লাহ পাক বললেন আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ পাক বলছেন প্রথমত আমি আল্লাহ যাকে ইচ্ছা করি, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তার জন্য একটা জজব তার অন্তরে দান করি। এই জজবের ওসিলায় একটা মাধ্যমে আমি আল্লাহ আমার সেই বান্দাকে আমার নিজের করে নিয়ে একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ওসিলা এই বান্দার জন্য নাজাতের রাস্তাটা খুলে দেয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এমনও হতে পারে এই মাহফিলটা আমার আপনার জন্য হয়তো এটা জজবের ওসিলা। কিছু কথা যদি অন্তরে গেঁথে যায়, যদি অন্তরটা পরিবর্তন হয়ে যায়, যদি নেক আমল করতে শুরু করে দেয়, এই মাহফিলটা আমার আপনার জন্য নাজাতের রাস্তা খুলে দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতের সাথে দরুদ শরীফ আল্লাহুম্মা Allahumma salli ala কে আসিল বলে পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সম্মের গান শূন্য কাফেলা, वो हाशमी माकी मदनी शाहे मदीना, वो नूर नबी नूर मदीना। জোরে হবে না সুবহানাল্লাহ। अल्लाह का फरमान अलम नशरह लक सदराक, कुरिलो बयान देखो कुरान और रफअना लक जिक्राक। अल्लाह का फरमान अलम नशरह लक सदराक, मंसूब है जिसे और रफअना लक जिक्राक। जिस जात का कुरान में भी जिक्र जारी है, वो मेरा नबी। আমার সাথে সাথে প্রত্যেকেই বলুন, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी। माशाअल्लाह माशाअल्लाह। করতে উমর হযরত উমর, করতে
করিতে কত নবীর দারে যাই নূরানি চেহারা দেখে উমর ফিদা হয়ে যায় জোরে হবে না এর তাকবীর দিন নারে তাকবীর হযরত ওমর করিতে কত নবীর দারে যাই নূরানি চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায় তার চেহারা মায়াবী তার চেহারা মায়াবী দেখে ওমর হয় নবীর দিওয়ানা চার চেহারা মায়াবী দেখে ওমর হয় নবীর দিওয়ানা वो नूरे नबी नूरे मदीना वो नूरे नबी नूरे मदीना वो जिसके लिए महफिल को नैन सजी है फिरदौस बरी जिसके वसीले से बनी है वो हाशमी माँ की मदनी उल अरबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है अल्लाहुम्मा আমার ভালো ছিল অল্প কিছু সময় আলোচনা করতে করতে মাশাআল্লাহ প্রায় 1.5 ঘন্টা মতন কথা আলোচনা হলো এই আমার কথাই কেউ কষ্ট পান কি গো আমি আমার ব্যক্তিগত কোনো কথা বলেছি এর তার বিরুদ্ধে কোনো যতটুকু আলোচনা কোরআন হাদিসকে সামনে রেখেই বিদায় নিয়ে যাবার আগে একটা কথা অনেক কটাই কথা বললাম এটা আপনাদের একটু খেয়াল রাখবেন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে হযরতে লূত আলাইহিস সালামের কওমের আলোচনা করতে গিয়ে তাদের মধ্যে অনেক দোষ ছিল আল্লাহ পাক এই দোষের মধ্যে একটা দোষ যে তারা ওজনে কম দিত ওজনে কি দিত ওজনে কম দিত আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বললেন ওয়াইলুল মুতাফফিফিন الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يكسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم আল্লাহ পাক পরিষ্কার করে বলে দিলেন যে দুর্ভোগ ওই মানুষটার জন্য যে ওজনে কম দেয় সে নিজে যখন কোনো জিনিস কেনে তখন সে কিন্তু পরিপূর্ণ মাপ নিয়ে কেনে কিন্তু যখন মানুষকে বিক্রি করে তখন সে কমিয়ে দেয় এটা ছিল কওমে লূতের জামানার লোকেদের একটা খারাপ বৈশিষ্ট্য তো উম্মতে মুহাম্মদীদের মধ্যে যাতে এই খারাপ খাসলত বৈশিষ্ট্য যাতে না আসে আল্লাহ পাক সতর্ক করেছেন কিন্তু আমাদের সমাজে কিন্তু এই জিনিসটা আছে না নাই আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বললেন যখন তোমাদের মধ্যে এই ওজনে কম দেওয়াটা কোন জাতির অভ্যাস হয়ে যাবে আল্লাহ পাক তখন সেই এলাকায় সেই দেশে দুর্ভিক্ষ দেবে সেই দেশে জালেম শাসককে তাদের মাথার উপর চাপিয়ে দেওয়া হবে সেই জালেম শাসক তাদের উপর শাস্তি দেবে তাদেরকে কষ্টের মধ্যে রাখবে তো আল্লাহ পাক আমাদেরকে এই রকম খারাপ কাজ থেকে হেফাজত করুন সকলে বলুন না আল্লাহুম্মা আজকে সমাজে মুসলমান ঘরের ছেলে কত রকম খারাপ নেশা মদের নেশা জুয়ার নেশা কি গো আছে না এই আইপিএল হই এখন ডিজিটাল জুয়া চলছে মুসলমান ঘরের ছেলেরা ড্রিম 11 আর সব নানা রকম সব অ্যাপস রয়েছে যার মাধ্যমে এখন জুয়া খেলছে খবরদার এই জুয়ার নেশা এই জুয়াকে আল্লাহ পাক হারাম করেছে মদকে আল্লাহ পাক হারাম করেছে ঘুষকে আল্লাহ পাক হারাম করেছে
এই অন্যায়গুলো করার পরেও যদি আপনি তওবা না করেন, আপনার নাজাতটা বড় কঠিন হয়ে যাবে। একটু নিজেদেরকে শুধরে নেবার চেষ্টা করুন। আল্লাহ পাক আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। সকলে বলুন না আল্লাহুম্মা। আসুন সকলে আমরা দাঁড়িয়ে আল্লাহ রাসূলের মহব্বতে সালামে নজরানা পেশ করি। ইয়া নবী या नबी नामो ओ प्यारा, या रसूल नामो प्यारा, अर्श पर हक ने पुकारा, सच पैगंबर है जिब्राइल दिलेन जे आवाज, खुले दाओ আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহ या रब बलगल उला बिकमालिही दुरूद शरीफ अल्लाहुम्मा আমার মাশাআল্লাহ আলোচনার একদম শেষ প্রান্তে এসেছি। আখেরি মোনাজাত করে আপনাদের খিদমত থেকে বিদায় নিয়ে চলে যাব। মাশাআল্লাহ আজকের মাহফিলকে কেন্দ্র করে যে সবরসানি হবে, সেই সবরসানিতে খতম করার জন্য পবিত্র কালামুল্লাহ শরীফ 13 খতম পড়া হয়েছে। সূরা ইয়াসিন 9 খতম 13 পড়া, সূরা ইয়াসিন 52 বার, সূরা মুলক 40 বার। আল্লাহ পাক কবুল করুন। সকলে বলুন না আল্লাহুম্মা। এই এলাকার গোরস্থানে যত কবরবাসী শুয়ে আছে, আমার আপনাদের যারা মাই মুরব্বি শুয়ে আছে, প্রত্যেকের রূহের মাগফিরাতের জন্য দোয়া করা হবে ইনশাআল্লাহ। আমার যারা বাবাজিরা এখনো হয়তো যদি কেউ বাইরে থাকেন তো মজলিসের মধ্যে চলে আসুন। পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা ওয়াজ নসিহত শুনছে, বিদায় নিয়ে চলে যাবার আগে তাদের উদ্দেশ্যে আল্লাহ রাসূলের একটা হাদিস বলে ইনশাআল্লাহ আখেরি মুনাজাত করব। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার সাহাবাদের লক্ষ্য করে বললেন যে একজন মহিলা তার জন্য জান্নাতে যাওয়া একদম সহজ ব্যাপার। একজন মহিলা তার জন্য জান্নাতে যাওয়াটা সহজ হয়ে যাবে যদি সে 4টে কাজ করতে পারে। কটা কাজ গো? 4টে।
সাহাবীরা বলে হুজুর আপনারা বলে দিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলে দিন যে মেয়েরা যে চারটে কাজ করলে জান্নাতি হবে, কি কি কাজ? কেউ আপনাদের শোনার ইচ্ছা আছে? আমার মায়েরা বোনেরা তারাও শুনছে, আমি ফাঁস করে বলবো, খুব ভালো করে হাদিসটা শুনবেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হুজুর আমার বলতে লাগেন, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া তাআত বা'লাহা ওয়া হাফিজাত ফুরুজাহা ওয়া সামাত শাহরাহা। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, যদি একটা মহিলা, যদি একটা মা, সে যদি এই চারটে কাজ করতে পারে, ইযা সাল্লাত খামসাহা, প্রথম নম্বর কাজ হলো যদি সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। একজন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, অসামাত শাহরাহা, রমজান মাসে যদি রোজাটা রাখতে পারে, অসামাত শাহরাহা, রমজানে রোজাটা যদি সেই মহিলা আদায় করতে পারে, ওয়া হাফিজাত ফুরুজাহা, 3 নম্বর কাজ, যদি সেই মহিলা নিজের ইজ্জতের হেফাজত করে, পর্দার সাথে জীবনটা কাটায়। আর শেষ নম্বর কাজ, ওয়া তাআত বা'লাহা, যদি সেই মহিলা তার স্বামীর আনুগত্য করে, তার স্বামীর হুকুমটা মেনে চলে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ সেই মহিলাকে লক্ষ্য করে বলতে লাগেন যে তোমার জন্য জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হয়েছে, যেখান দিয়ে ইচ্ছা হবে আমার দয়ার জান্নাতের মধ্যে প্রবেশ করো। এর জোরে হবে না সুবহানাল্লাহ? চারটি কাজ, 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, নিজের ইজ্জতের হেফাজত করা, পর্দার সাথে থাকা, আর স্বামীর হুকুম মেনে চলা। আল্লাহ পাক আমার মায়েদের, আমার বোনেদের এই হাদিসটার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। আখিরি মুনাজাতের আগে আমরা প্রত্যেকেই গুনাহগার। আজকের মজলিসে উর্দু গজল গাওয়া হয়নি, তাই না? যাবার আগে একটা উর্দু গজল গিয়ে ইনশাআল্লাহ আপনাদের খেদমত থেকে বিদায় নেবে, শুনবেন তো নাকি? এর তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার সাথে সাথে কিন্তু আপনাদেরও পড়তে হবে। আচ্ছা উর্দু নয়, যাবার আগে আমার আপনার পীর ও মুর্শিদ মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়া আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের শানে একটা গজল আপনারা শুনবেন। তাকবীর ধ্বনি চাই, এর তাকবীর দিন, নারে তাকবীর। বাংলা আসাম থেকে যত করলো আধার দূর, সে যে ওই বেহেশতি এক নূর আমার দাদা হুজুর। জোরে হবে না সুবহানাল্লাহ? বাংলা আসাম থেকে যত করলো আধার দূর, সে যে ওই বেহেশতি এক নূর আমার দাদা হুজুর। শিরক বেদাত দূর করিতে করিলে কে গো অভিযান, শিরক বেদাত দূর করিতে করিলে কে গো অভিযান, কোরআন হাদিস মতে কে গো শরীয়তের পথ দেখান, কার আলোয় যে মুশরিকদের, কার আলোয় যে মুশরিকদের করব হলো চূর আমার দাদা
तकबीर नारे तकबीर नारे तकबीर सिलसिलाए मुजद्दिदुज़ ज़मान नारे পরশ পাথর ঝুলে পড়ে লোহা যেমন সোনা হয় পরশ পাথর ঝুলে পড়ে লোহা যেমন সোনা হয় তার মুবারক কদম ছুঁয়ে ফুরফুরায় আজ স্বর্ণময় জগৎ জানে সবাই মানে জগৎ জানে সবাই মানে ধন্য চমনপুর আমার দাদা হুজুর তকবীর জোরে হবে না নারে তকবীর নারে তকবীর বাংলা আসাম থেকে যত করলো আধার দূর সেজে ওই বেহেশতি এক নূর আমার দাদা হুজুর বহন করে এনেছিলেন তাসাউফের সুসংবাদ বহন করে এনেছিলেন তাসাউফের সুসংবাদ মারেফাতের অসীম আধার শেষ জমানার মুজাদ্দাদ বাংলা আসাম জানাই সালাম বাংলা আসাম জানাই সালাম চোখে আবে ঝুর আমার দাদা হুজুর আসলে আমরা তওবা ইস্তিগফার করে